আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখব গ্যাপ ফিলগুলো দেখব। জাস্ট এখানে আমরা লক্ষ্য করি এখানে কি আছে, ওয়ান ওয়ার্ড অনলি, মানে আনসারটা যেটা হবে এটাই শুধু কি হবে, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড হওয়ার কোনো চান্স নেই। তো প্রথমে আমরা আসলে টাইটেলগুলো দেখব। এখানে কি আছে, দ্য আর্লি হিস্টোরি অফ সিনামন, মানে সিনামন নিয়ে প্যাসেজে আমাদের কিছু বলা আছে। এখানে যদি আমরা প্রথম কিওয়ার্ডগুলো আমরা আসলে দাগাই, তাহলে প্রথম আছে বিবলিক্যাল টাইমস, বাংলা যেটাকে বলে বাইবেল সময়, যেটা এডেড, তাহলে এটা আমরা কিওয়ার্ড নিতে পারি এডেড, মানে তার একটা কিছু যোগ করতো। দ্বিতীয়টাতে আছে ইউজ টু শো, তারা ব্যবহার করতো, ইউজ মানে ব্যবহার করতো, বিটুইন পিপল, বিটুইন পিপল মানে লোকজনদের দেখানোর জন্য। তারপর আছে এনশিয়েন্ট রোম, তারপর এটা আমরা কিওয়ার্ড নিতে পারি এনশিয়েন্ট রোম। কি হইতো যে ইউজড ফর ইটস সুইট স্মেল টু, এটাতে স্মেল নয় তো স্মেলটা ছিল সুইট, সুইট স্মেল, যদি আমরা কিওয়ার্ড নেই। তারপর আছে দেন মিডল এজ, মিডল এজটা আমরা কিওয়ার্ড আকারে নিতে পারি অ্যাডেড টু ফোর স্পেশালি, এগুলো বাই আজাইরা কথাবার্তা, এগুলো আমরা নেওয়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট খালি নিব মিডল এজ। তারপর আমরা দেখব যে কোথায় তারা ইন্ডিকেশন সূচনা করছিল, ইন্ডিকেশন পারসন লোকজনদের, এখানে আমরা সিনোনিম পেতে পারি প্যাসেজে। আচ্ছা আমরা চারটাই দেখি। এখন যদি আমরা প্যাসেজে দেখি তাহলে দেখেন কি আছে। প্রথমটা ছিল বিবলিক্যাল টাইমস, তাহলে বিবলিক্যাল টাইমস আমরা কোথায় পেলাম, বিবলিক্যাল টাইমস, ঠিক আছে, বিবলিক্যাল টাইমস আমরা পেলাম, বিবলিক্যাল টাইমস। এখন কি বলছে যে অ্যাড করতো, তারা একটা কিছু অ্যাড করতো, তাহলে এতটুকু যদি আমরা পড়ি বিবলিক্যাল টাইমস অ্যান্ড ইজ মেনশন ইন সেভারাল বুকস ফর দ্য বাইবেল বোথ অ্যাজ দ্য ইনগ্রেডিয়েন্ট দ্যাট ওয়াজ মিক্সড করতো উইথ অয়েলস, এখানে তখন কি আছে এডিট করতো, মিক্সড করতো উইথ অয়েলস, তাহলে আনসারটা হবে আমাদের অয়েলস, অয়েলস, গুড, আনসারটা আমাদের প্লুরাল হবে, ঠিক আছে, সিঙ্গুলার হওয়ার কোনো চান্স নেই, কারণ প্যাসেজে যেটা থাকবে আমাদের আনসারটা কী হবে সেটাই বসাতে হবে। দেন আমরা যদি দেখি ইউজ টু শো বিটুইন পিপল, ইউজ টু শো বিটুইন পিপল লোকজনের মধ্যে একটা ব্যবহার করতো দেখানোর জন্য কি, তাহলে আমরা প্রথম আনসারটা যেখানে পেয়েছি তারপরে আমরা এটাকে খুঁজবো, তারপর থেকে তারপরে ফর, এখানে কি আছেন দেখেন, ফর অ্যানোয়েটিং পিপল বডিজ অ্যান্ড অলসো টু টোকেন ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ এমং, দেখেন ভাই এখানে সিনোনিম আছে, এমং আছে, আর এখানে কি আছে বিটুইন, তাহলে এটার আগে কি আছে, আমরা বিটুইনের আগে ছিল ড্যাশ, এখানে কি আছে এমং এর আগে আছে ফ্রেন্ডশিপ, তাহলে আনসারটা চোখ মুজে হবে কি ফ্রেন্ডশিপ, দি ফ্রেন্ডশিপ, আশা করি বুঝতে পারছেন। দেন আছে আমাদের এনশিয়েন্ট রুম, এনশিয়েন্ট রুমটা আমরা এখন খুঁজবো। ইউজ ফর সুইট স্মেল অ্যাড, একটা থেকে সুইট স্মেল নিত, তারা কি ব্যবহার করতো, কোথায় এটা ব্যবহার করতো, যেমন কি আছে এখানে এনশিয়েন্ট রুম, এনশিয়েন্ট রুম, এনশিয়েন্ট রুম আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এনশিয়েন্ট রুম। তারপর দেখেন কি আছে এনশিয়েন্ট রুম, এখানে আছে আমাদের সুইট স্মেল নিত, আমরা বেশি কিছু পড়ার দরকার নাই, এখানে কি আছে দেখেন অ্যাটেন্ডিং monarchs attending funerals burned cinnamon to create a pleasant scent, pleasant scent, আমরা পেছনে দেখেছিল সুইট স্মেল, কোথা থেকে নিত funerals, গুড, funerals, funerals, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন যদি আমরা দেখি মিডল এজ, দেন যদি আমরা লক্ষ্য করি মিডল এজ সিনোনিম যদি নেই, আমরা মিডল এজ খুঁজবো, মিডল এজ খুঁজলাম। এমন একটা মজার বিষয় একটু দেখেন, আমরা বেশি কিছু পড়া লাগে না আসলে, গ্যাপ ফিল আমরা
আনসার করতে। যেমন মিডল এজের পরে না আজাইরা কথাবার্তা দেওয়া আছে, এইগুলো আমরা এতগুলো পড়ার দরকার না। তাহলে মিডল এজের পরে একটা লাইন আছে, তাহলে মিডল এজের পরে আমরা একটা লাইন আসলে এলিমিনেট করব। মিডল এজ দেখেন ফুল স্টপ কোথায় আছে, দেখেন এখান পর্যন্ত আমাদের ফুল স্টপ আছে। তাহলে এই লাইনটা আমরা জাস্ট পড়ব না। তারপর কি আছে দেখেন এখানে কি বলছে, ওয়াজ এ ইন্ডিকেশন অফ পারসনস, মানে লোকজনদের কি তারা সূচনা করেছিল। যেমন এট এ বাঙ্কেট এজ এ হোস্ট উড অফার গেস্ট এ প্লেট উইথ ভেরিয়াস পাইস পাইল্ড filled upon it as a sign of the wealth of his her disposal of his মানে তাদের, এখানে কি আছে পারসন, তাহলে অফিস তাদের কি ওয়েলথ, তাহলে আমরা চোখ মুজে আনসারটা হবে ওয়েলথ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কমেন্ট করতে হবে আসলে কোন জিনিসটা আপনারা বুঝেন না, আমি চেষ্টা করব এগুলো ভিডিও আকারে দিতে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।